হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো ফুলকপি দিয়ে সিঙ্গাড়া। সিঙ্গাড়াটা বানাতে প্রথমেই লাগছে আলু, ফুলকপি, বাদাম, আদা। প্রথমেই কড়াতে তেল দিয়ে বাদামটাকে ভালো করে ভেজে নিতে হবে। বাদামটা লাল লাল করে ভাজার পর ছোট ছোট করে কেটে রাখা ফুলকপিগুলোকেও ভালো করে ভাজতে হবে। শীতের এই ফুলকপিগুলো আমি আর ভাপাইনি, এমনি তেলে ভালো করে ভেজে নিয়েছিলাম। কপিটা ভাজার সময় নুন হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি। কপিগুলো ভালো করে ভেজে তুলে নিলাম। কড়াতে আবার সর্ষের তেল দিয়ে তাতে ফোড়নগুলো দিলাম। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়নে দিয়েছি। ফোড়নটা একটু হয়ে এলে আদা কুচো দিয়েছি। তারপর ছোট ছোট করে কেটে রাখা খোসা সমেত আলু আমি কড়াতে দিয়ে দিলাম। তারপরে আলুতে হলুদ, কিউমিন পাউডার, কোরিয়ান্ডার পাউডার দিলাম। তাতে স্বাদ মতো নুন, চিনি সব দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। এই আলুটা কড়াতেই সেদ্ধ হবে, আমি আলাদা করে প্রেসার কুকারে সেদ্ধ করিনি। কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখার পর ভালো করে আলুটাকে আবার নেড়ে চেড়ে আবার চাপা দিয়ে দেবো, যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ হচ্ছে। এরকমভাবে বারবার খুলে দেখে নিতে হবে। এরপর এক সাইডে ময়দার ডোটাকে রেডি করব। 2 কাপ মাপের ময়দা নিয়েছি, তাতে নুন আর সয়াবিন অয়েল দিয়ে ভালো করে মেখে তাতে অল্প জোয়ান দিয়েছি। ভালো করে হাতে মেখে নিতে হবে। তারপর তাতে অল্প অল্প জল দিয়ে একটু শক্ত ডো বানিয়ে নিতে হবে। আমি এতে কালো জিরেও দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এবার সিঙ্গাড়াতে দেওয়ার জন্য আমি একটা ভাজা মশলা রেডি করেছি। গোটা গোলমরিচ গুঁড়ো, গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা আর মৌরি। মশলাটা কড়াতে ভালো করে গরম করে ঠান্ডা করতে দিয়েছি। এবার দেখতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেলে ফুলকপি ভাজা, বাদাম ভাজা সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প হাতে জল ছিটিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করুন। তারপর ভেজে রাখা ভাজা মশলাটাকে গুঁড়ো করে আলুর মিশ্রণে 1 চা চামচ মতো ছড়িয়ে দিয়েছি। তারপর ভালো করে নাড়াচাড়া করে আলুর মিশ্রণটা একটা পাত্রে তুলে নিয়েছি। এবার ওই মিশ্রণটাকে ঠান্ডা হতে দেবো। এবার আটাটাকে ভালো করে ডলে ছোট ছোট লেচি করে এইভাবে লম্বা করে বেলে মধ্যিখান থেকে কেটে নিতে হবে। এইভাবে প্রত্যেক কটা লেচি বেলে দুভাগ করে নিতে হবে। তারপর একটা ভাগ হাতে নিয়ে কোণ আকারে করে নিয়ে তার মাঝে জয়েন্ট করতে গেলে একটু জল দিয়ে সেই পোর্শনটাকে জয়েন করতে হবে, আর মাঝে পুর ভরতে হবে। পুরটা অল্প করেই ভরবেন যাতে পুরটা ফেটে না যায় বন্ধ করার সময়। পুরটা ভরে মাথার পোর্শনটা ভালো করে প্রেস করে নিয়ে তারপর জল দিয়ে বাকিটা সিল করে দিতে হবে। আমি যেভাবে ভরছি সেইভাবে করলে ঠিকঠাকভাবে হবে। তাও আপনারা একবার ভালো করে আমার করাটা দেখে নিন, দেখে নিয়ে করবেন। বা যদি কারোর অসুবিধা হয় তারা ছাঁচে ফেলেও করতে পারেন। এরপর একটা কড়াইতে তেল গরম করতে দিন। তেলটা গরম হয়ে গেলে সেটাকে একেবারে লো ফ্লেম করে দিন। তারপরে সিঙ্গাড়াগুলোকে ছাড়ুন।
সিঙ্গারা অলওয়েজ লো ফ্লেমে ঠান্ডা তেলে ভাজতে হয়। লো ফ্লেমে টাইম নিয়ে ভাজতে হবে, যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত। তারপর দুপিঠ লাল লাল হয়ে গেলে তুলে গরম গরম সস দিয়ে পরিবেশন করুন। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন যাতে আমার সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে আসে।